নাম্বার ওয়ান টাকা কামানো। এনিওয়ে পিএইচডি করার জন্য আর কি আসলাম। মন হলো মেডিকেল সায়েন্স আর স্পেসিফিকলি হলো ইমিউনো ডায়াগনোসিস অফ প্যারাসাইটিক ডিজিজ। আমি নাগা ইউনিভার্সিটিতে পিএইচডি, আমার ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি। প্রথম এক্সপিরিয়েন্স হলো আসছিলাম ম্যারিড ব্যাচেলার হিসেবে, যাচ্ছি বাচ্চার সাথে নিয়ে। আসার সময় মাথা ভর্তি চুল ছিল, যাওয়ার সময় মাথা ভর্তি টাক। আসার সময় শুধু মেডিকেল ডাক্তার ছিল, এখন পিএইচডি হয়েছে, পোস্টডক হয়েছে, সাথে কিছু টাকা পয়সা হয়তো হয়েছে। আমার চেঞ্জও একই রকম, অলমোস্ট জাহিদ যেটা বললো। আসছি যখন শুধু ডক্টর, এখন ডাবল ডক্টর। আর প্রথমে ইয়াং হ্যান্ডসাম লুকিং হাজবেন্ড, এখন টাকাওয়ালা টাক হাজবেন্ড। না বুড়া না, না রেগুলার যে আড্ডাগুলো হতো, যেমন একটা সময় গেছে আমরা খুব আড্ডা দিচ্ছি হলো 3টা ফ্যামিলি, মূলত আমরা ফেরদৌসরা পরাগ ভাইরা, এরপর প্রচুর ফ্যামিলি আছে যারা, হ্যাঁ আরো অনেক, যেমন লুসি ভাবির পাশে প্রায় নিউ ইয়ার রাতগুলো আমরা কাটাইছি। ওনাদের অবশ্য ম্যারেজ ডেও, তারপরে কুয়ানায় তো ভাইয়ারা যাওয়ার পরে তো এখানে বিশাল গেট টুগেদার সবসময়। হাসির ঘটনা মনে নাই, কিন্তু এগুলো সবগুলোই মনে রাখার মতো। একটা বিটা এক্সপেরিয়েন্স যেটা মনে রাখতে চাই এরকম আছে, যেমন আমি এখানে তো প্রথমে একা ছিলাম, ও আসতো শীতের পাখি হয়ে, চলে যেত কয়েকদিন পরে। তো আসার সময়টা খুবই মানে আনন্দদায়ক ছিল, এবং প্রতিবার বিদায় দেওয়ার সময়টাই ওই কাঁদতে কাঁদতে বিদায় দেওয়া আর কি, যেটা হয় অন্যরা দেখলে একটু হাসি এখন ব্যাপারটা চিন্তা করি। তো একবার এয়ারপোর্টে বিদায় দিতে গেছি, মালয়েশিয়ান এয়ারলাইন্স ছিল, উঠলো, প্লেনে উঠলো, সবই দেখলাম, বাই বাইও করলাম। এরপরে প্লেন কিছু দূর যাওয়ার পরে প্লেনের চাকা নষ্ট হয়ে গেল। প্লেন দেখলাম কিছুদিন পরে ফিরে আসলো ঠিকই, এবং প্লেন ওইখানে অলমোস্ট মোর দেন 5 আওয়ার্স করছিল, অপেক্ষা করছিল। তো যেহেতু ও ইমিগ্রেশন ক্রস করে গেছিল, ওর পক্ষে ব্যাক করা সম্ভব ছিল না। আর তখন সফট ব্যাংকের ব্যাপারটাও ছিল না, যেটা ঘন্টার পর ঘন্টা কথা বলবো, যার কারণে জাস্ট কথা না বলেই 5 ঘন্টা ওখানে থেকে আসছিলাম। এটা অবশ্যই বিচার। ওখানে এক ভাবির সাথে দেখা হয়েছিল, যিনি গিফু থেকে আসছিলেন, ভাবিটাকে আমরা চিনি না। তো উনি, আমি বললাম যে আমার হাজবেন্ডকে এখানে রেখে আসলাম, তখন বললো ও বাইরে একটা ছেলেকে দেখলাম কাঁদতেছে। এই ছিল জাহিদ, খুব নরম, প্রত্যেকবার আমাকে এয়ারপোর্টে তুলে দিতে কান্না। অলমোস্ট সবারই একই মানে আমাদের ফিলিংস, যেটা খুবই ইউনিক কমিউনিটি। আমরা যারাই আছি সার্টেন লেভেলের লোক এখানে, যারা প্রত্যেকেই অলমোস্ট পড়ালেখা করার জন্য আসছি, তারপরে হয়তো চাকরি করছি, কেউ বিজনেস করতেছি। এখানে একটা কিছু করলে, ভালো কিছু আমি যদি একজনের জন্য করি, বা তাহলে 10 জন আমাকে রিটার্ন করে। তো এই ফিলিংসটা খুবই ভালো। যেমন একটু প্র্যাকটিক্যালি বললে, যে গত 2 মাস ধরে এমন কোনো শনি রবিবার নাই যে শনি রবিবারে আমরা মানুষজনের বাসায় খাচ্ছি না। তার কারণটা কি? এটা হলো মানে সবাই ভালো দেখে আমাদের এই ইন্টার রিলেশনটা এইভাবে। আর এখানে মানে হয়তো কোনো 2-একটা ব্যাপারে অনেকের সাথে আমাদেরও ভুল বোঝাবুঝি হতে পারে, বা প্রত্যেকেরই যেটা হয় মানুষ হিসেবে থাকতে গেলে হয়, কিন্তু সেটা খুবই মাইনর। মানে ভালো লাগার ব্যাপারটা এত বেশি যে এটাই হয়তো লং টাইম থাকবে আমাদের সাথে। প্রত্যেক নাগরবাসীর জন্য বলছি, আপনারা যদি কখনো ভিজিট করেন আর কি, যে কারণেই হোক, ওয়েলকাম টু আওয়ার হোম। আমরা অবশ্যই সময় দেবো, এবং নাগোয়ার স্মৃতি রোমন্থন করবো আপনাদেরকে একসাথে। তো একটা মায়া জেগে গেছে সবার জন্য, একটা পরিবারের মতো। যেমন কিছু কিছু ইভেন্ট যখন আসে, যেটা নিয়ে মনে হয় যে নাগরবাসী ইন্টিমেসিটা থাকছে না, তখন জাস্ট কান্না, খুবই কান্না লাগে। কারণ আমি এই জায়গাটা, এখানে আছি 10 বছর থেকে, সবার মধ্যে যে ভালোবাসাটা পাওয়া, এটা দেখছি। হয়তো অনেকেই এই সুযোগটা পায় নাই, তখন তাদের জন্য খুব কষ্ট লাগে যে তারা এই জিনিসটার মায়া বুঝতে পারছে না, যেটা আমি এখন ছেড়ে যাচ্ছি। আমি জানি যে আমি কি ছেড়ে যাচ্ছি, আমার পরিবার ছেড়ে যাচ্ছি। তো সবার জন্য অ্যাজ ইউজুয়াল আমার একটা রিকোয়েস্ট থাকবে, ছোটখাটো টুকটাকে দ্বিমত হতেই পারে, তো সবার কাছে একটা রিকোয়েস্ট আর কি, প্লিজ এত সুন্দর পরিবেশটা আর এত সুন্দর পরিবারটা আর কি রাখার চেষ্টা করবেন। বাঁধন খুলে দিলাম, ও আমার বাঁধন খুলে দিলাম,
বাঁধন খুলে দিলাম, আমার বাঁধন খুলে দিলাম। এই পৃথিবীর মাটির পরে দিবস রাতে আপন মনে যে বাঁধনে আমায় বেঁধেছিলাম, ও বাঁধন খুলে দিলাম। ও আমার বাঁধন খুলে দিলাম, বাঁধন খুলে দিলাম। ও আমার বাঁধন খুলে দিলাম। সান্ত্বনাতে পূর্ণ করে ভাসিয়ে দিলাম ভাঙা তরি, সান্ত্বনাতে পূর্ণ করে ভাসিয়ে দিলাম ভাঙা তরি। ঘাটের পরে নাই বাধার চিহ্ন রেখে গেলাম, চিহ্ন নাই বা রেখে গেলাম, বাঁধন খুলে দিলাম। ও আমার বাঁধন খুলে দিলাম, বাঁধন খুলে দিলাম। ও আমার বাঁধন খুলে দিলাম। সবাই একটু বাই বাই, আমাকে দোয়া করো।